আসসালামু আলাইকুম। আমি নার্গিস চলে আসছি পাইকারি ঘর থেকে। আজ 2 দিন ধরে লাইভ করছি না, তাই না? সবাই লাইভের অপেক্ষা করছেন। আগামীকাল থেকে ইনশাআল্লাহ লাইভ করব। আপনারা সবাই জানেন আমার শরীরটা অনেক খারাপ ছিল, একটু জ্বর ছিল, অসুস্থ ছিল। যাই হোক, আগামীকাল থেকে লাইভ করব। আগামীকালে প্রথমেই আপনাদেরকে পছন্দর আপনারা যে ড্রেসটা নিয়ে বারবার কমেন্ট করতেছেন আমাকে ভিডিওটা ছাড়ার জন্য, বাটিক দেখাই দেবো, হ্যাঁ? আর আমাদের কিন্তু প্রচুর পরিমাণে ঈদের কালেকশন আসছে। বইয়ের ড্রেস বলেন, ইন্ডিয়ান, পাকিস্তানি বিভিন্ন কোয়ালিটি ড্রেস আসছে। যারা শুক্রবার শনিবার আসবেন তারা কিন্তু অনেক ড্রেস পাবেন। আমাদের অনেক অফারের ড্রেসও আছে। আরেকটা কথা বলার জন্য আজকে ভিডিওটা করলাম। আমাদের যে অফারের ড্রেসটা দিয়েছিলাম 650-এ 5 তারিখে কিংবা 4 তারিখে, এরকমই হবে, 5 তারিখে আমরা ভিডিওটা ছেড়েছিলাম। ওই ড্রেসগুলো যারা অর্ডার দিয়েছিলেন তাদের কিন্তু আমরা সবাইকেই দিয়েছিলাম, হয়তো 2-3 জন পান নাই। তাদের কিন্তু ড্রেসটা আমাদের যে আরেকটা শাখা আছে ইসলামপুর, আমাদের জানেন আপনি 2-3টা শাখা আছে, অনেকেই জানেন। তো আমাদের ওই শাখা থেকে কিছু প্রোডাক্ট আমরা আবার মিরপুর শাখায় নিয়ে আসছি, ওই যারা পান নাই তাদেরকে দেওয়ার জন্যে। হয়তো কয়জন হবে, হাইস গেলে 2 জন কি 3 জন হবেন, ঠিক আছে? তো আপনাদেরকে দিব। আর যদি কেউর কাছ থেকে টাকা অ্যাডভান্স দিয়ে থাকেন, যদি ড্রেস না পেয়ে থাকেন, অবশ্যই আমাদেরকে SMS করবেন। ইমুতে অর্ডার দিলে ইমুতে SMS করবেন, হোয়াটসঅ্যাপে অর্ডার দিলে হোয়াটসঅ্যাপে SMS করবেন। আমি দেখেছিলাম একজনাকে ভিডিও অপশনে যে SMS করেছেন। আসলে ভিডিও অপশনে SMS করলে তো আপনাকে আমি চিনতে পারবো না, তাই না? আর আমি এমন একটা ব্যক্তি, আপনাদের টাকা কখনোই মাইরা খাবো না, ঠিক আছে? প্রয়োজন পড়লে নিজের কাছে রেখে দেবো, আপনাদেরকে পরে আবার ফেরত দেবো, কিন্তু টাকা মাইরা খাবো না, অতটা চিন্তা করবেন না। আর একটা কথা বলার জন্য ভিডিওটা করছি, যারা আমাদের এখানে পাইকারি ঘরে আসেন, মিরপুর শাখা, মিরপুর 1-এর শাখা, বলে দিচ্ছি, অন্য শাখা না, মিরপুর 1-এর শাখায় যারা পাইকারি ঘরে আসেন তাদের উদ্দেশ্যে বলি, তারা কিন্তু আমাদের মেইন রোডটা, যে সাইডের যে মেইন রোডটা দিয়ে আসেন আপনারা, ওই মেইন রোডটা কাইটে ফেলাইছে। মানে আমাদের যে 2 নম্বর রোডের পাশেই যে রোডটা থাকে না, যেটাতে আপনারা ঢুকেন, ওইটা মানে সরকারি কাজের জন্য কাইটে ফেলাইছে, ঠিক আছে? কাইটে পাইপ বসাইতে আছে। তো আপনারা কি করবেন, 5 নম্বর রোড দিয়ে ঢুকবেন। 5 নম্বর রোড দিয়ে ঢুকলে দেখবেন আপনারা, বা রোডের বাম মানে সোজা ঢুকলেই দেখবেন একটা গলি আছে, ওই গলি রোড দিয়ে আসবেন। গলি রোড দিয়ে আসলে কিন্তু আসতে পারবেন, কিন্তু এটা শুধু যাদের গাড়ি আছে সাথে তারা এরকম আসবেন। আর যারা গাড়ি নিয়ে হাইটে আসবেন তারা কিন্তু ওই যে ওখান থেকে রিক্সা নেমে একটু জায়গায় কাটছে, অল্প একটু জায়গা কাটছে, তো ওখান থেকে হাইটে আসতে পারবেন, ঠিক আছে? কারণ আমি এটা বলার কারণ হলো, আমি অনেক কাস্টমারকে দেখছি আইসা গাড়ি নিয়ে আইসা ঘুরা গেছে, আমাকে SMS করে বলছে। আর অনেককে দেখছি আমার সামনেও পড়ছে, তারাও দেখছি ঘুরা যাইতেছে, তখন আমি বলেছি 5 নম্বর রোড হয়ে আসেন, তখন কিন্তু তারা চলে আসছে। তো অনেক আপুরাই হয়তো আইসা ভাবতেছেন যে আমরা গাড়ি নিয়ে কীভাবে ঢুকবো, তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা করা, ঠিক আছে? আপনারা গাড়ি নিয়ে 5 নম্বর রোড দিয়ে ঢুকবেন, তাহলে 2 নম্বর রোড আসতে পারবেন। ওদিক দিয়ে রাস্তা আছে, আমাদের তো 2 সাইডে 2টা রাস্তা। আমাদের কিন্তু বাম সাইডে একটা রাস্তা, ডান সাইডে একটা রাস্তা। আমাদের ডান সাইডের রাস্তাটা কাটছে, বাম সাইডের রাস্তাটা কিন্তু ভালো আছে, ওটা কিন্তু কাটে নাই। আপনারা ওই বাম সাইডের রাস্তা দিয়ে আসবেন। আর একটা কথা হলো, যেটা বলতে চেয়েছিলাম, যারা অ্যাডভান্স করেছেন কাপড় পান না, তারা কিন্তু নক করবেন। আমার মোবাইলে একটু সমস্যা হয়েছে, হোয়াটসঅ্যাপ ইমো মনে হয় একই সাথে সমস্যা হয়েছে। এখন আমার মোবাইলের সেটিংয়ে সমস্যা হয়েছিল নাকি হোয়াটসঅ্যাপ ইমো, তো আমি জানি না। অনেকেই আমাকে ফোন দিয়েছেন, SMS দিয়েছেন, আমি কারো ফোনেই SMS দেখি না। আজকে যখনই ঠিক করলাম তখন দেখি আপনারা অনেকে আমাকে অনেক ফোন দিয়েছেন, অনেক কমেন্ট করেছেন, অনেক SMS করেছেন, ঠিক আছে? তো এর জন্য আমি দুঃখিত, এর জন্য আমি অনেক দুঃখিত, কারণ আপনাদের ফোন হয়তো আমি দেখতে পাই নাই, SMS দেখতে পাই নাই। তো এর জন্য মনে কষ্ট নিয়েন না। আপনাদের যার পার্সেল বুকিং না হয়েছে শুধু কমেন্ট করে দিবেন, অবশ্যই পার্সেল বুকিং হয়ে যাবে। আর আমি এমন একটা ব্যক্তি, আপনাদের 200-500 টাকা 1000 টাকা কোনো দিনই মাইরা খাবো না, এটা আপনারা খুব ভালো করে জানেন, ঠিক আছে? আর অনেক নতুন কালেকশন আসতেছে, আগামীকাল থেকে ভিডিও দিব। যেহেতু আমি সুস্থ হয়ে গেছি, আপনারা দোয়া করার জন্য আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে গেছি। আর আমি কিন্তু ভিডিও করি নাই, তাতে কি হয়েছে, অনেক কাস্টমার আসছে, অনেক, ঠিক আছে? আজকে প্রতিদিন এত কাস্টমার আসে, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া। আজকে এত পরিমাণ কাস্টমার আসছে, ছেলেদেরকে ভিতরে ঢুকতে দেই নাই, শুধু মেয়েদেরকে ঢুকতে দিছি, ছেলেদেরকে বাইরে রাখছি, ঠিক আছে? বাইরে রাখছি। মিরপুরের শাখায় যে কাস্টমার আসছে ছেলেদেরকে বাইরে রাখছি,
মেয়েদেরকে ঢুকতে দিছি, কারণ মেয়েরা নামাজ পড়তে আছে, মেয়েরা কাপড় দেখে, মেয়েদের সাথে বাচ্চা আছে, অনেক জাগার দরকার। এর জন্য ছেলেদেরকে বাইরে রাখছিলাম আজকে। এর জন্য সরি, ঠিক আছে? আরও বড় স্পেস খুঁজতে আছি, যদি পেয়ে যাই অবশ্যই আমরা শাখাটা করব। আমরা খুঁজতে আছি, বিভিন্ন মার্কেটে কথা বলতে আছি, অনেক বড় শাখা নিতে চাইতে আছি। দোয়া করেন, শাখা পেয়ে গেলেই আপনাদের জন্য, সবার জন্য আলাদা করতে পারবো, ছেলেদের জন্য, মেয়েদের জন্য, যাই হোক। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আগামীকাল অবশ্যই ভিডিও দেখার অপেক্ষা করেন।